আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা লোন ক্যালকুলেটর তৈরি করব। আজকের ভিডিওটি যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংকের লোন অথবা ক্রেডিট ডিপার্টমেন্টে কাজ করেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোন ক্যালকুলেটর তৈরি করার জন্য একটি লোনের যে প্রয়োজনীয় তথ্যগুলো সেটা আমি এখন ইনপুট করব। আমি লোন অ্যামাউন্টকে ১০ লাখ ধরে নিলাম। আমি প্রফিট অথবা ইন্টারেস্ট রেটকে 12% ধরে নিলাম। আমি এই লোনের টোটাল টার্মস ইন মান্থস সেটাকে আমি 60 মান্থস ধরে নিলাম। এখন আমি ইএমআই ক্যালকুলেট করার জন্য ইএমআই এর ফর্মুলা ইনপুট করব। তো সেজন্য আমি ইকুয়াল লিখে পিএমটি লিখে একটা ব্র্যাকেট দিয়ে আমি রেটটাকে সিলেক্ট করব, তারপর সেটাকে 12 দিয়ে ডিভাইড করব, তারপর কমা দিয়ে আমি টোটাল মান্থস সিলেক্ট করব, তারপর টোটাল লোন অ্যামাউন্ট সিলেক্ট করব, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করব। তো দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, আমার ইএমআই সেখানে ক্যালকুলেট হয়ে গিয়েছে। এখন আমি নিচে পেমেন্ট শিডিউলটি তৈরি করব। তো সেজন্য আমি প্রথমে সিরিয়াল নাম্বার, যেহেতু আমার লোনের টার্মস হচ্ছে 60 মান্থ, সেজন্য আমি টোটাল এখানে 60টা ঘর আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে প্রিন্সিপাল, সেটা যেহেতু আমার উপরে লোন অ্যামাউন্টে আছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপর আমি ইকুয়াল লিখে প্রফিট অর ইন্টারেস্ট সেটা আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলাম। তারপর হচ্ছে আমি ইনটু দিয়ে যে পার্সেন্টেজ আছে সেটা দিলাম। তারপর আমি F4 ক্লিক করে আমি সেটাকে লক করে দিলাম। তারপর ডিভাইড দিলাম 12 দিয়ে। তারপর আমি ইএমআই ইকুয়াল দিয়ে সেটাকে আমি সিলেক্ট করে তারপরে F4 দিয়ে আমি সেটাকে লক করে দিলাম। সবশেষে ব্যালেন্সের গুলো আমি ইকুয়াল দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে প্লাস প্রফিট অর ইন্টারেস্ট, তারপর হচ্ছে আমি সেটা থেকে মাইনাস করব ইএমআই। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স সেখানে দেখাচ্ছে। এখন দ্বিতীয় রোর প্রিন্সিপালটা হবে প্রথম রোর ব্যালেন্স, এবং বাকি যেই ঘরগুলো সেগুলোকে আমি টেনে নিচে নামালাম। তারপর আমি দ্বিতীয় রোর সবগুলো সেলকে সিলেক্ট করে টেনে একেবারেই লাস্ট যে রোটা আছে অর্থাৎ 60 নম্বর রো সেখান পর্যন্ত আমি টেনে নামালাম। তো দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, আমার এই লোনের পুরো শিডিউল তৈরি হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা খুব সহজেই আমরা লোন ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এই লোনের টার্ম যদি 60 মান্থসের বদলে 120 মান্থস হয় তাহলে সেটা আমরা কিভাবে তৈরি করব। তো সেটা খুবই সহজ। আমরা সবার নিচের যে রোটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব, তারপর ড্র্যাগ করে আমরা 120টি ঘর পর্যন্ত আমরা টেনে নিচে নামাবো। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার 120 মাসের যে লোন ক্যালকুলেটর সেটার পুরো পেমেন্ট শিডিউলটি তৈরি হয়ে গিয়েছে। সবার লাস্টে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স 0। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই লোন ক্যালকুলেটরটির সাহায্যে আমরা প্রয়োজনীয় লোনের ইনফরমেশন ইনপুট করে আমরা খুব সহজেই একটি লোনের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।